হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি মালবিকা এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। সকালবেলায় দেখো তোমাদেরকে প্রতিদিন আমি কি দেখাই, চা করছি। তো আজকে আমি কিন্তু পুরোই উল্টো। কি বানাচ্ছি বলো তো? শরবত। ওই নুন, চিনি আর লেবু দিয়ে শরবত বানাবো। আর কারণ হচ্ছে কি যে এখন অনেকটা বেলা হয়েছে, কিন্তু আমাদের কারো কিছু খাওয়া হয়নি, জানো তো। আর আজকে বৃহস্পতিবার ছিল, সব কিছু চারদিক লাতা দিয়েছি, তারপর ওই হাঁড়ি মেজেছি ধরো, তারপর ওই সবরির ওইখানটা সব পরিষ্কার করেছি, কাঁচা স্নান করা, পুজো সব সেরে তারপর কি করছিলাম বলো তো, তিল মিলছিলাম। তো তিল আমাদের ওইখানে রাস্তাটা যেখানে আমাদের গাড়িগুলো থাকে ওইখানটায় করে তিল মিলা হচ্ছিলো। তো সেই জন্যই সেখানে গেছিলাম আমি, আর তোমাদের দাদা ভাই উঠেই চলে গেছিলো ব্রাশ করতে করতে। তো দুজনে মিলে তিল মিলে দিয়ে আসলাম। আর এই যে দেখো লেবু দিয়ে দিয়েছি, আর লবণটা আর চিনিটা ভালো করে গুলা হয়ে গেছে। মানে একটা বড় জায়গায় একটা মানে ভর্তি করে করেছি। তো লেবুটা দিয়ে দিচ্ছি, লেবুটা দিলে বেশ আরও টেস্টি লাগে, জানো তো। আর মানে রোদে গরমে এত কষ্ট হচ্ছিল, আর চা খাবার একটুকুনো মন ছিল না। আর আমাকে তো এত খিদে পেয়েছে, কারণ অনেক সকাল উঠেছি আর কিছুই খাওয়া হয়নি। তো আর তারপরে এতগুলো কাজও হয়ে গেছে, অনেকটা সময় পেরিয়ে গেছে, সেই জন্যই। তো এখন আমি বড় ছেলে আর তোমাদের দাদা ভাই তিনজনা মিলে শরবতটা খেয়ে নেব। দেখো তোমার দাদাভাইকে দিয়েছি, আর ওই যে বড় ছেলেকে দিয়ে দিয়েছি, ওরা খান, তারপরে এই যে আমি খাবো। আর আমি বলছি কি আমার জন্য এক গ্লাসের মতো রেখে তুমি খেয়ে নাও, এরকম বলছিলাম ওকে। আমি শরবত করে দিলাম, খাও। হ্যাঁ, তারপর এই যে রান্নাঘরে ঢুকেছি, দেখো সব কিছু মানে এলোমেলো হয়ে আছে, পরিষ্কার করা এবারে মানে অসম্ভব। এখন যা চাপে রয়েছি, আর এই সময়টা আজকের দিনটা প্রচুর প্রচুর। আর মুড়ি খাবার জন্য দাদা বলে কি দিয়ে খাবে করছে সব। তো ভাবছি কি যে একটু আলু সিদ্ধ বসিয়ে দিই তাড়াতাড়ি করে। আর বেসনটা করতে গেলে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে, কিন্তু এটা বসিয়ে দিয়ে আমি এখানে অনেক কাজ করতে পারবো তার জন্য। তো তারপর দেখো এই যে এখানে বেটে নিচ্ছি। পোস্তটা বেটে নামিয়ে ভাবছি যে কলাইগুলো বাটবো, কারণ কলাই আবার না হলে ভালো করে ধুতে হবে আর কি, মিক্সির ওই খাপটা, সেই কারণেই। তো পোস্তটা আগে ভালো করে বেটে নিচ্ছি তারপর। আর দেখো রান্নাঘরে আসলেই ওই জানালা দিয়ে এমন রোদ আসে যে আমি রান্নাঘরে কি করছি সেটা না ভালো করে না একটুকুনো মানে বোঝাই যায়নি, এটা বলতে চাইছি আর কি। আর মানে জানালার ফোকাসটা এত আসে, মনে হয় যে জানালাটা আমি ভাবি যে বন্ধ করে করব, কিন্তু আর আমার খেয়াল থাকে না। একটু তাড়াতাড়ি করছি তো প্রচুর আজকে, তার জন্য একটুকুনো আমার খেয়াল নেই। আর আমারও মুখে লাগছে রোদটা এত, আমি যে ওই দিকটা দাঁড়িয়ে বাড়ছি এখন, আমার প্রচুর মুখে রোদটা লাগছে। তো এই যে কলাইটা দিয়ে দিচ্ছি, পোস্তটা বাটা হয়ে গেছে, কলাইটা দিয়ে আর হচ্ছে যে বেটে নেব। তো দেখো এই যে পোস্তটা আমার হয়ে গেল, এগুলো বাটতে বাটতে পোস্তটা হয়ে গেল, আলুটা সিদ্ধ হয়ে গেল। আর গ্লাসে করে একটু ঠেসে দিচ্ছি, যাতে মানে আলুগুলো গোটা গোটা থাকলে না আমাদের আবার ঘরে খেতে চাইনি, কেউ বলবে যে একটু কেমন দেখাচ্ছে, ড্যাব ড্যাব করছে, আলুগুলো যেমন চেয়ে আছে আমার দিকে, এরকম বলবে, জানো, উপহাস করবে। সেই জন্য আলুগুলো একটু ঠেসে দিলাম, দিয়ে তারপরে এই যে পোস্তটা
এখন নামিয়ে দিয়েছি, এবারে শাকটা বসিয়ে দেবো। মানে এত আমি তাড়াহুড়ো করছি জানো তো, 11টা, এখন প্রায় 11:30 বেজে গেল। কখন কী হবে বলো তো। তারপরে ভাতটা হয়নি না, মেন জিনিসটাই তো এখনও হয়নি, ওই জন্য আরও তাড়াতাড়ি করছিলাম। আর এত রোদ গরমে আজকে কষ্ট হচ্ছে আমার, কি বলবো তোমাদেরকে, যে কতগুলো তিল মেলা হয়েছে। তারপর 3টে তিরপলে তিল মিলেছি দুজনে মিলে। তারপরে এসেই দেখো আবার এইখানে এর গরমটার মধ্যে মানে তাড়াহুড়ো করে একদম সব কিছুই, বসার সময় নেই। সেইটা শরবত খেতে বসেছিলাম আর মুড়ি খেতে, তাড়াতাড়ি করে খেয়ে আবার বসে গেছি। শাকটা বসিয়ে দিয়েছি, শাকটা এত নরম এত সুন্দর, একবারে তেল দিয়ে বসিয়ে দিলাম, আর আলাদা করে সিদ্ধ করার দরকার নেই। আর পোস্তগুলো এখন ঘরে ঢুকিয়ে রেখে দিই এক একটা করে। আমি ভাবছি বসে থেকে লাভ নাই, একটা একটা করে মানে গুছিয়ে রেখে দিই, কারণ অনেক বেলা হয়ে গেছে। এই যে দেখো কলাইয়ের বড়াগুলো বেশ সুন্দর, জানো তেঁতুল ভিজিয়ে রেখেছি, ওই যে দেখলে তো। আর ওই যে একবার দিয়ে আমার তোলা হয়ে গেছে, আর এটা হচ্ছে দ্বিতীয়বার আবার এই যে দিয়েছি। অনেকগুলো হয়েছিল, অনেকটাই কলাই ভিজানো হয়ে গেছিলো। আর এত সুন্দর খেতে, মানে বেসনের থেকে যথেষ্ট ভালো, যথেষ্ট। আর যদি এইভাবে খাওয়া যায়, অরিজিনাল মানে বেসনটা যে আমরা দোকান থেকে কিনি মোটেও অরিজিনাল আসেনি, ওরা তো কিছু না কিছু মেশাই, সেটা যত ভালো ব্র্যান্ডেড জিনিসই হোক। তো তার জন্য আমি ভাবি যে এইভাবে যদি কলাইকে বেটে করা যায় রোজ রোজ, তো খেতে কিন্তু দারুণ হবে। কিন্তু আমাদের যা কুঁড়েমি, আমরা কোনোদিনই করতে পারবো না সেটা। তো এই যে দেখো আবার ছেলেকে খেতেও দিয়ে দিলাম, ভাতও হয়ে গেছে তাড়াহুড়ো করে। ও শুধু কী খাচ্ছে দেখো, পোস্ত আর ওই বড়া দিয়ে টকটা, আর হচ্ছে এখানে ওই যে দই। ওর বাবাকে বললো দই খাবো বাবা, বলতে ওর বাবা আবার দই এনে দিল 2 ভাইয়ের জন্য। আর ওই দই পেয়ে গেলে আর কিছু না, এত ভালোবাসে দই। বিকেলবেলা করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়ার পর। আবার বিকেল মানে এখন 4টে বাজে, কিন্তু প্রচুর রোদ। তো এই যে দেখো আবার তিলগুলো যেগুলো মেলে দিয়ে গেছিলাম, এই যে এগুলো তুলতে এসছি, এখন আমরা দুজনে মিলেই তুলে নেব। এই যে দেখো 3টে তিরপলে দিয়েছিলাম, এই যে আমি ঝাড়ছি একটু একটু করে, ঝেড়ে ঝেড়ে রাখছি এইখানে। আর এই যে এভাবে মেলে দিয়ে গেছিলাম, জানো তো বেশ ভালোই রোদ্দুর আর গরম ছিল, তো তিলগুলো ভালোই ঝরে গেছে। হলেও আর একদিন দিতে হবে আবার রোদে, কারণ কিছু কিছু ওই যে তিলের যে সুটিগুলো আছে না, সেখান থেকে তিলগুলো এখনো ঝরেনি পুরোটা, সেইগুলো আবার একদিন দিতে হবে। আর আমি এরকম করে ছেড়ে দিচ্ছি, তোমাদের দাদাভাই গুছিয়ে রাখছি সেইগুলো। বিকেলবেলা আবার ওই সব কাজ সেরে আবার স্নান করলাম, করে এসে গেলাম আবার পার্কে। দেখো একটু এখানটায় বসে আছি, আর ও ওইখানটায় খেলা করছে। ওকে আমি বলছি তুই চুপ করে খেলা কর, আমার আর কি চেঁচানো করা আসনি। আর আমাকে বিরাট মানে ভালো লাগছে না, ক্লান্ত লাগছে, অনেক কিছু আজকে অনেক কাজ হয়েছে তো বলো, রোদে গরমে এত অনেক কষ্ট হচ্ছে। ওই জন্য ওকে বলেছিলাম আজকে যাবো না, কিন্তু শুনেনি, আসবেই, তাই একটু নিয়ে আসলাম। সন্ধ্যাবেলায় এই যে ঘরে এসে আবার রান্নাঘরের কাজ তো আছেই, জানো মেয়েদের তো একই কাজ। আর বললো কি চা খাবে আবার, এই গরমের মধ্যে ওরা দুজনে দুধের চা খাবে। ভাবতে পারছো, গরমে মানুষ মানে খাওয়া দাওয়া বন্ধ করলেই হয়, যে মানে যতটা সিম্পল খাওয়া যায় ততটাই ভালো, এমন করছে। আর ওরা আবার আমাকে বলছে যে মা চা করে দাও, আবার কি না দুধের চা। তো একটা আমল দুধের প্যাকেট কাটলাম কেটে, আর 2 ভাইকে করে দিলাম দুধের চা। আর এই জলটা ফুটতে দিয়েছি, আর ভাবছি যে চাটা আগে দিয়ে আমি দুধটা করবো, কারণ জলটা ফুটছে টক করে। তো চা চিনিটা দিয়ে দিলাম। আমারও একটু খেতে ইচ্ছে যাচ্ছিল, কিন্তু আমি খাইনি, চা গরম। আর দুধ চা খেতে আর কে না ভালোবাসে বলো, সবাই তো ভালোবাসে, একটু ভালো জিনিস খেতে সবাই ভালোবাসে, যে যতই সাবধানে থাকুক। তো কিন্তু আমি খাইনি, খেলে কিছু হয়নি, কিন্তু তাও ভয় লাগে যে না দরকার নাই, এমনিই রোদ গরম, তারপর এমনি শরীরের সমস্যা আছে, গ্যাসের সমস্যা, তো আর কী দরকার খাওয়ার, বরঞ্চ জল টল হলে একদিন খাওয়া যাবে। তো এই যে দুধ চাটা বেশ গাঢ় হবে, কেন বলো তো, 1 প্যাকেট দুধ পুরো দিয়ে দিলাম এই 2 কাপ চায়ে। দারুণ হবে, কিন্তু টেস্টি হবে খেতে। খাক ছেলেরাই, আর কী করবো। তো চলো এবারে ওদেরকে ছেঁকে এটা আর দিয়ে দিই, আর দুজনকে সমান দিতে হবে। দেখো যে ছোটো ছেলে তো একটু ছোটো বলো, তার তো একটু খেলেও হবে, সে হবে না। যদি দাদাকে বেশি দিই না, ও বলবে আমি বেশিটা নেবো, ওই জন্য দুজনকে সমান দিয়েছি যাতে না গন্ডগোল করে ওরা। চাটা দিয়ে এসে এই যে দেখো সেই যে ঘি বানিয়েছিলাম, তার যে চোড়াটা ছিল সেটা মাখিয়ে আমি রেখেছিলাম ডিবেতে। তো সেই মুহূর্তে এখন দুজনকে দিচ্ছি, কিন্তু আদেও খাবে নাকি আমি জানি না, নিয়ে যাই ওদের কাছে কি বলে
দেখলে তো নিয়ে গেলাম, ঘুরে নিয়ে আসলাম। ছোট ছেলে একটু খাচ্ছে, বড় ছেলে বলছে না আমি একে খাবো নি, বলে আবার আমি একে ডিবেই ভরে দিলাম। বলছি তো তুই যেখানে জিনিস সেখানে যা রে বাবা, তোকে কেউ খাবে নি। আমার ছেলেরা এরকম ভাবছি আর কি, আমি এখন জানো তো আর তোমাদের সঙ্গে কথা বলছি বলে তাকে ডিবে ঢুকিয়ে এখন গুছিয়ে রেখে দিলাম। আমার ইচ্ছা আছে ওইটা খাবো, কিন্তু ওকে আগে মুড়িটা দিই, আলু আছে আলু দিয়ে মেখে ওকে মুড়ি দিয়ে দিই, আলু লবণ তেল লঙ্কা এসব দিয়ে মেখে দিয়ে দিই, ওর ওইটাই ভালো। তারপরে এই যে দেখো একটা আবার চর্চা কি বলতো, যে বৃহস্পতিবার ফ্রিজে তো তরকারি রাখতে পারিনি, যেই তরকারিটা রাত্রের জন্য রাখা ছিল সেটা মনে হচ্ছে যদি খারাপ হয়ে যায় কতটা বস্তু নষ্ট হয়ে যাবে। আবার কি বানাবো রুটি খাওয়ার জন্য, বাবা মা সবাই খাবে, এতজন লোক কি বানাবো তাড়াতাড়ি করে। তো পোস্তটাকে আবার আমাকে একটু গরম জল দিয়ে গরম করতে হচ্ছে। তো করে একেবারে বসিয়ে দিলাম, আর একটু সামান্য একটু ফুটিয়ে নিয়েছি জাস্ট। খাওয়া তো একটু পরেই হবে, ধরো এখন 8টা বেজেই গেল, তো আমাদের তো একটু সকাল খাওয়া, মানে 10টার ভিতরে হয়তো প্রায় দিনই আমাদের খাওয়া হয়ে যায় এখন। তো সেই জন্য একটু ওই যে একটু ফুটে যাবে সেই নামিয়ে নেব। তো একটু জাস্ট ওই টক করে ফুললো আর নামিয়ে নিলাম। গরম করে রাখাই ভালো, সেটাই বেটার হবে। তো তাহলে নিশ্চিন্ত আমার আর ঝড়ঝাপটা থাকবে না, চিন্তাটা থাকবে না মাথায়। তো এবার অনেক বাসন পড়েছে দেখলাম, তো থাক এখন আমি ভাবছি যে আগে রুটিটা করে নিই, তাহলে একবারে রুটি আটা যেই থালাটায় মাখছি এটাও ধোয়া হয়ে যাবে, খুন্তিটাও ধোয়া হয়ে যাবে, আর যে হাতাটাই করে মাখবো সেটাও ধোয়া হয়ে যাবে। এটা ভাবছি আর কি, ভাবতে আটাটা মাখছি আর লবণ দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি। তোমরা কে আলোনা রুটি খাও আর কে লবণ দেওয়া রুটি খাও বলো তো? আমরা কিন্তু আলোনা খাই, এখন বাবা মা খাবে বলে তার জন্যই আমি লবণ দিচ্ছি, না হলে আমি রুটিতে একটু কোনো লবণ দিই না আমাদের হলে। আর কোনো ব্যাপার নয়, তোমার দাদা ভাইও খাই বেশ ভালো আলোনায়, আর আমিও যখন খাও তখন খেয়ে নিই। তোমরাও কি খাও আলোনা? আর রুটি করে দেখো কত বাসন, বলছিলাম না তোমাদেরকে যে বাসন অনেক পড়েছে, তো দেখো এত বাসন পড়েছে, এগুলো সব ধুয়ে নিয়ে এসেছি এখন। ভালো লাগছিল যে মানে জলটা অনেকক্ষণ পর ঘাঁটতে পারছিলাম এটা ভেবে, মানে এতটাই গরম, ভাবতে পারছো। তো তবে বাসন ধুতে আমার একটু ভালো লাগে না, কিন্তু জলটা মানে হাতে পায়ে মুখে নিলাম, বেশ ভালো আরাম লাগছিল। বাসনগুলো এখন তারপর আমি বাসন ধুয়ে আসতে না আসতেই ছেলের কান্না শুরু, এই যে পায়ের যন্ত্রণা হচ্ছিল, পাটাও টিপে দিলাম, একটু পাটা তেল দিয়ে ভালো করে টেনে মালিশ করে দিলাম, আর একটু ওষুধও খাইয়ে দিলাম। সারাদিন পরিশ্রম হয়েছে বলো, তাহলে কতক্ষণ আর টিপবো, সেই জন্যই। আর ও এখন বলছে যে মা কমে গেছে, ওষুধটা খাওয়ানোর পরেও অনেকক্ষণ টিপেছি, তো বলছে মা কমে গেছে। আমি বললাম তুই একটু খাটে উঠে বস, আমি ঘরটা ঝাঁট দিয়ে আর বিছানাটা করে নিই, কারণ খাওয়ানোর পর জানো তো ওকে মানে আমি তো খাবার বেড়ে নিই আমারও, দিয়ে ওকে খাওয়াই, তো একবারে ওকেও খাওয়াই আমিও খাই। ওর খাওয়া হয়ে গেলে মুখটা ধুয়ে ও শোবার জন্য অস্থির হয়ে যায়, তো যদি বিছানাটা করা থাকে ও আর এসে শুয়ে পড়লো ওরা, তো ওই জন্য আমি বিছানাটা রেডি করেই রাখছি। তো আগে বিছানাটা করে নিই, আর তারপর আজকে নয় আমি প্রায় দিনই খাওয়ার আগেই বিছানাটা রেডি করে রেখেই খেতে যাই, প্রায় দিনই বলতে গেলে। আর বিছানাটা করে থাকলে বেশ আমারও ভালো লাগে জানো তো, সেই খাওয়ার পর বাসন ধুয়ে সব মোছামুছি করে আবার এসে বিছানা করা ভালো লাগে না ঠিক। তো সেই জন্য বিছানাটা আগে রেডি করে নিচ্ছি, যাতে ছেলেটা এসে শুয়ে পড়তে পারে, তারপর খাবো। তো আমরা তো ভাত খাবো, আমরা 2 ছেলে আর আমি, আর মা বাবা আর তোমাদের দাদাভাই রুটি খাবে। চলো ভিডিওটাও এখানেই আমি শেষ করে দিচ্ছি।